উপকরণ যাতে পায়, বিদ্যুতের 20% আমরা ভর্তুকি দিই, এবং আমাদের যারা বর্গা চাষী তাদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ বিতরণ আমরা শুরু করি। আমাদের বক্তব্য রাখছেন আমি যখন প্রথম সরকারি আসি মাত্র 1600 প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মজুরি ছিল, 93 সালে আমি 1600 টাকা বৃদ্ধি করি। আর 2009 আসার পর সেই 1600 টাকা থেকে আমি 12,000 টাকায় উন্নীত করে দিয়েছিলাম। সাথে সাথে তাদের টিফিনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, সব ব্যবস্থা এবং তাদের জন্য ধর্মচর্যা নির্মাণ করে দিই। আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, যেমন অনগ্রসর মানুষ, তাদের জন্য কাজ করি। আমরা 50 লক্ষ ভূমিহীন মানুষকে বিনামূল্যে 2 কাঠা জমি এবং ঘর তৈরি করে দিয়েছি। এগুলো তাদের কোনো পয়সা খরচ করতে হয় না, সেটা আমরাই দিচ্ছি। আমাদের সময় যখন হিজড়া বেদে আরেকটা গ্রুপ আছে, মাতা গ্রুপ, যারা শুধু নৌকাই থাকে, এবং কুষ্ঠরোগী, প্রতিবন্ধী, যত অনগ্রসর গ্রুপ, প্রত্যেকের বিনামূল্যে ঘর এবং ট্রেনিং এবং জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দেওয়া শুরু করি। বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগে থাকতো, উত্তরবঙ্গে মঙ্গল যেটাকে বলে। আওয়ামী লীগ সরকারের থাকবে তো কোনো মঙ্গল হতো না, কোনো মঙ্গল ছিল না, গঙ্গা ভুলে গিয়েছিল, এবং সেখানকার মানুষ 2 বেলা 3 বেলা খেতে পেত, যেখানে একটা মানুষের একটা আশার আলো জেগেছিল। সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হতো। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে। এখন আমার প্রশ্ন, আজকে কি অবস্থা চলে দেশে, সেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় 7.2 ভাগে উন্নীত হয়েছে 2023 সালে। আজকে সেই বাংলাদেশের প্রবৃদ্ধি কোথায় নেমে গেছে আপনারা দেখেন। আমাদের ইউনূস সাহেব ক্ষমতা এসেছেন আর প্রবৃদ্ধি এখন 1.8%। যে প্রান্তিকে এই 1.81% নেমেছে, গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6.04 আমরা অর্জন করেছিলাম, যেখানে আগের বছর একই প্রান্তিকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। ইউনূস সাহেব কিভাবে এই প্রবৃদ্ধিকে এবারে এই বছরের প্রান্তিকে ওই একই প্রান্তিকে 1.8 কেমন নামালো সেটা আমার প্রশ্ন। তার উদ্দেশ্যটা কি? গত 5 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি, তার উপর মূল্যের বৃদ্ধি। আমরা তো সিঙ্গেল ডিজিটে ধরে রেখেছিলাম। সাউন্ড কি হইলো না, মাইক্রোফোন ঠিক দেওয়া করো। কি হয়েছে দেখি একটু। তার ছিঁড়ে গেছে না, তার খুলে গেছে না, কথা বললেন। মোবাইলের কথা বলছি, আপনি শুনবেন, যেখানে প্রত্যেকের জিনিসের দাম বেড়ে গেছে, বুঝতে পারছি না। আমরা ইনফ্লেশন বেড়েছিল গোপনে, যখন আপনার ছিল তখন আমি 1 কোটি পরিবারের জন্য টিপির মাধ্যমে পারিবারিক কার্ড বিতরণ শুরু করেছিলাম। মাত্র 30 টাকা কেজিতে স্বল্প মূল্যে ডাল, তেল,
হবে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। আমার প্রশ্ন যে কেন দিনকে দাম বাড়লো আর এখন ওই সময় এই অবৈধ মামলার ব্যাপারে সে তো নিজে ট্যাক্স পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করেছে। লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি 6 মাসের সাজাটা, এবং লেবারদের কিছু টাকা শোধ দিত, সে বাধ্য হয়েছে আরো টাকা লেবারদের বাকি আছে। এটা তারই কোম্পানি, এই গ্রামের ফোনেরই। আবার এদিকে নিজের ট্যাক্স পাঠিয়ে দিল, প্রায় 1200 কোটি টাকা তার ট্যাক্স পায়, জনগণ পায়। এই টাকা তো জনগণের কাজে রাখবে, সে ট্যাক্স দেবে না, নিজের ট্যাক্স পাঠিয়ে দেবে, ট্যাক্স মাফ করাবে। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক, এটা তো ইউনিসেফ তৈরি করা না। আমি সরকারে থাকতে 1998 সালে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা স্থিতিশীল করার জন্য। আগে ব্যাংকটাও সে নিজে গ্রাম করে নিয়ে যাচ্ছে। যেটা ছিল পাবলিক প্রপার্টি, এটা এখন তার ব্যক্তিগত মালিকানায় নিয়ে এই ব্যাংকের অর্থ জব্দ করে যাচ্ছে। নিজে ট্যাক্স ফাঁকি দেবো আর মানুষের ট্যাক্স। ইতিমধ্যে আপনারা জানেন দেশে ভ্যাট বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, সারচার্জ বসিয়েছে। এর ফলাফল কি দাঁড়াচ্ছে? ঔষধ, ইন্টারনেট, এলপি গ্যাস, দোকানপাট, রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দাঁড়াবে, সব কিছু দাম বাড়বে। যেখানে আমাদের সময় যে সেই জায়গায় মাত্র ভ্যাট ছিল 5%, সেখানে কিন্তু বিশেষে কোথাও 15%, 19% পর্যন্ত সে এক একটা জিনিসের বাড়িয়ে দিচ্ছে। নিজের প্রথমত আপনার নিজেরাই ভালো জানেন এবং যারা ব্যবসা করেন সেটাই জানেন। সম্পূর্ণ শুল্ক সে বাড়িয়েছে 3 গুণ। তার উপর রেসিপিতে আমরা যে চাল ডাল তেল বিক্রি করি সেটাও বন্ধ করেছে, শুধু বন্ধ না, সেখান থেকে 33 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আপনার কাছে জিজ্ঞেস করবো 33 লক্ষ মানুষের নাম বাতিল করলো কেন? তাহলে আরো যে 57 লক্ষ মানুষ যে পেত, এই মানুষ তারা কম বলো আওয়ামী লীগ তো দলীয় কর্মকাণ্ড সবচেয়ে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে ব্যবস্থাটা নিয়েছিলাম, এটা সরকারের জন্য এটা প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্যই আমরা করে দিয়েছিলাম। আমার কোনো দলীয় বিষয় ছিল না, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকাটাকে সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আজকে সব বন্ধ করে দিল, আর এই যে টাকাটা বেঁচে যাবে এসব পণ্য ক্রয় করার জন্য, টাকাটা কার পকেটে যাবে? এখানে আমরা কাছে আরেকটা প্রশ্ন, আমি জুন মাসে এখান থেকে শোনা যায় 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসলাম জুন মাসে। এই 4-5 মাসের মধ্যে এই টাকাগুলি কি করলো? সামাজিক নিরাপত্তার কাজ বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সেগুলি বন্ধ হয়ে গেছে। বিনামূল্যে বই 1 জানুয়ারি দিতাম, সেটা দিতে ব্যর্থ হয়েছে। আবার এই বই ছাপাতে অতিরিক্ত 700 কোটি টাকা আমাদের খুবই হ্যান্ডসাম আমার প্রিয় হিরণ বাবু ভাই এখানে আছে, আমার আরেক বন্ধু খুবই হ্যান্ডসাম। এদের সামনে জানেন যে আমাদের দেশের মানুষের আমার এই যে খুবই স্মার্ট ছোট ভাই সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছিল, আসলে আজকে সেগুলো একে একে সব বন্ধ করে দিয়েছে। আমার ভাই বন্ধুদের মিলন মেলা, আমরা সবাই একত্রিত হয়েছি সিভিলের একটি 5 স্টার হোটেলে। কেন দিচ্ছে না সেগুলি? বই বন্ধ, বৃত্তি বন্ধ, সবকিছু বন্ধ। তারপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সরকার পরিচিত অনেক করে, তাদের রাজধানী সিওল গ্ল্যাড হোটেলের বলরুমে আমাদের নেত্রী আমাদের সাথে ভার্চুয়াল ভিডিওতে সংযুক্ত হয়ে বক্তব্য রাখছেন। ছাত্রলীগকে তারা ব্যান করে। এখানে আমার প্রশ্ন, এই যে যারা সমন্বয় আপনারা দেখেছেন এর মধ্যে অনেকেই কিন্তু আসলে ছাত্রলীগ